মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকাইতের রোড শো আটকে দিল পুলিশ। অভিযোগ, অনুমতি না থাকায় মিছিলের দিক পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়। তাতে রাজি না হওয়ায় পুলিশের সঙ্গে প্রার্থীর তুমুল বচসা শুরু হয়। পুলিশ যে একেবারে নির্লজ্জভাবে দলদাসগিরি করছে তার প্রমাণ আজকে মন্দিরবাজারে আজকের আমাদের এই র্যালি আটকে দেওয়া। একই পারমিশন 4টে থেকে 6টা, সেখানে মগরাহাটে পারমিশন, আমাদের এখানে পারমিশনটা ক্যান্সেল করেছে। মাননীয় আইসি সাহেব এখানে আছেন মন্দিরবাজার, তিনি আজকে সকালে 11টা থেকে 17 বার আমাকে ফোন করেছেন, সব অন রেকর্ড, কল রেকর্ড আছে। তিনি বারবার রিকোয়েস্ট করেছে, দাদা ওদের একটা সভা আছে, আপনাদের একটু ঘুরিয়ে দেবো আমরা রোডটা। আমি বললাম, দাদা ঘুরিয়ে দেবেন কেন, আমরা ওখান থেকে সাইলেন্টলি চলে যাব, তাড়াতাড়ি ক্লিয়ার করে দেবো। এখানে উনি 16 কিলোমিটার ঘোরাতে চেয়েছেন, তাতেও রাজি হয়েছি, কিন্তু আজকের এসে দেখলাম এখানে আমাদের আটকে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এই রোড শোতে উপস্থিত থাকার কথা ছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের। মন্দির বাজারের পোলেরহাট থেকে এই মিছিল হওয়ার কথা ছিল। পুলিশি বাধার মুখে বিজেপি প্রার্থী ও কর্মী সমর্থকরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রায় ঘণ্টাখানেক চলে এই বিক্ষোভ। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর জানান, আজকে মথুরাপুরে এসে আমি দেখলাম যে পুলিশ প্রশাসন যেভাবে আমাকে আটকেছে, এখানের প্রার্থীর প্রচারে আমি এসেছিলাম, তো স্বাভাবিকভাবে পুলিশ যদি ভীত না হয়, প্রশাসন যদি ভীত না হয়, সরকার যদি ভীত না হয়, এভাবে একজন লোককে, একজন সেন্ট্রাল মিনিস্টারকে এভাবে আটকে তার সময় কিলিং করতে পারে না। তো আমি মনে করি যে সাধারণ মানুষ খুব সক্রিয় এবং স্বতঃস্ফূর্ত, বিশেষ করে মথুরাপুরের সাধারণ মানুষ, তারা অলরেডি বিবেচনা করেছেন যে ভারতীয় জনতা পার্টিকে জয়লাভ করালেই সেন্ট্রালের প্রজেক্টের মাধ্যমে তারা বেনিফিটেড হতে পারবে। তাই আমি মনে করি যে রাজ্যের শাসক দলের একটা ভয়ের যে কাজ হয়েছে, যে কারণে আমাকে ঢুকতে না দেওয়া, প্রচার করতে না দেওয়া, এখানের ক্যান্ডিডেটকে আজকে ওখানে আটকে রেখেছে, যে কারণে ভারতীয় জনতা পার্টি এখানে বিক্ষোভ করতে বাধ্য হচ্ছে। তো আগামীতে এখানে মথুরাপুরে ভারতীয় জনতা পার্টির জয় নিশ্চিত। এটা চিন্তা করেই আজকে টিএমসি ভয় পেয়ে পুলিশ প্রশাসনকে মিসইউজ করছে।